আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ভালো আছেন? বিশেষ করে আমার শ্রমিক ভাইরা কেমন আছেন? বিগত সময় আমাদের শ্রমিক অধিকার আন্দোলনে যে আমরা যোগ দিয়ে আমাদের নৈতিক দাবি আমরা সরকারের কাছে তুলে ধরেছি, সেটার পরিপ্রেক্ষিতে আমাদের কি কোনো পরিবর্তন এসেছে? আমাদের কি প্রত্যেকটা কর্মসংস্থানে কি আমাদের বিষয় নিয়ে একটু সিরিয়াস তারা হয়েছে? আমাদের অযৌক্তিকভাবে ছাঁটাই করা এবং নানা রকমের অজুহাতের প্রেশার ক্রিয়েট করে তাকে দাসত্বর মতো কর্ম আদায় করা, এগুলো তো চলতে আছে। এবং রিসেন্ট আপনার কেরানীগঞ্জে শিল্প ব্যবসায়ীরা শ্রমিকদের যাতায়াতের জন্য যেই আন্দোলন করেছেন তাকে আমি সাধুবাদ জানাই। এবং আমাদের শ্রমিকদের বিষয় নিয়ে আমাদের তো শ্রমিকদের মূল দাবি হলো আপনার কর্মসংস্থানের মালিক পক্ষের সাথে আমাদের এবারের প্রতিপাদ্য একে মিলে করি কাজ, হারি যেটি না হিলাজ। কর্মসংস্থানের মালিক পক্ষ যদি আমাদেরকে সুসংগঠিতভাবে যদি আমাদেরকে সাহায্যের হাত বাড়ায়, আমি অবশ্যই আশাবাদী আমাদের শ্রমিকদের অকাল সময়টা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই হয়ে যাবে। আশা করি সরকারের প্রতি ওনারা যেভাবে আর অন্যান্য বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন, অবশ্যই আমি আশাবাদী আমাদের শ্রমিকদের ন্যায্য দাবির মধ্যে অবশ্যই কর্মসংস্থানের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করে আমাদের দাবি দেওয়াটা বাস্তবায়ন করতে। এবং আমাদের অনেক শ্রমিক ভাইরা বিদেশে প্রবাসীভাবে তারা কর্মরত অবস্থায় আছে। অনেক কেউ একটু ভালো আছে আলহামদুলিল্লাহ, আর কিছু সমস্যার সম্মুখীন আছে যে সেখানে যারা নতুন যায় তারা আকামা নিয়ে নানা রকমের প্রবলেম ক্রিয়েট হয়। তাই এগুলা অবশ্যই প্রবাসী মন্ত্রণালয় বিশেষ করে শ্রমিকদের যারা বাহিরে গিয়েছে তাদেরকে অবশ্যই এটার প্রতি লক্ষ্য রাখা উচিত। এবং যে শ্রমিকগুলো বাহিরে প্রবাসী হয়ে তারা আমাদের বাংলাদেশের রেমিটেন্সে যে অবদান রাখছে তাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যটা দীর্ঘায়িত করব না, শুধু এটুকুই বলতে চাই, আমাদের শ্রমিক অধিকার আন্দোলনটা এটা কোনো মুহূর্তেই শেষ হওয়ার মতো না। প্রত্যেক দিন যায় এক এক রকমের সমস্যার সম্মুখীন হয়, আমাদের শ্রমিক আন্দোলনটা অব্যাহত আছে, অব্যাহত থাকবে। কিন্তু আমাদের দাবি দেওয়া, চাওয়া পাওয়া এগুলা কিছু পরিবর্তন থাকবে। কিন্তু আমরা ঐক্য যত শ্রমিক যে সেক্টরে আছে সবাইকে আমি আহ্বান জানাবো যে আমাদের হস্তশিল্পী শ্রমিক ফেডারেশন মেম্বারশিপ নেন, সদস্য হন। কোনো সমস্যা থাকলে দরখাস্তের মাধ্যমে আমাদেরকে অবগত করেন, আমরা অবশ্যই আপনাদের বিষয় নিয়ে কাজ করি। তাই আমি নিজে এক শ্রমিক এবং শ্রমিকদের নিয়ে চিন্তা আমার একটা পেশন হয়ে গেছে, একটা নেশা হয়ে গেছে। অনেকজনের সাপোর্ট পাইনি, অনেক শ্রমিকদের সাপোর্ট পাইনি। তো তারপরেও একটা কথা আছে না, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি একলা পথ ধরেছি। আমি যার অনুসারী হাসানুল আফিম বাহাদুর রহমতুল্লাহ, উনি স্রষ্টার ইবাদত সৃষ্টির সেবামূলকদের আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাই সৃষ্টি সেবামূলকের কাজ আমি এই শ্রমিক ফেডারেশনের মাধ্যমে মানুষের নৈতিক অধিকার
আদায়ের লক্ষ্যে কাজ করছি। আপনাদের দোয়া প্রার্থী রইলাম এবং আশাবাদী একসময় আমাদের জয় হবে, একসময় আমাদেরকে মানুষ রূপে গণনা করবে। এই বলে আমি শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।